ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তারপরে পরেই বলি যে আমাদের আজকে আলোচ্য টপিক হচ্ছে রাফ হবসনের লেখা একটি কবিতা, যেটা বেশ কিছু বছর আগে মাধ্যমিকের সিলেবাসে পড়ানো হতো, সম্ভবত নাইনে। সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। This poetry is this poetry through this poetry the poet has exposed the cruelty of man towards nature. Uh, the title of the very poetry is Stupidity Street. It has been written by Ralph Hodgson, English poetry, and he at that time, in his time, Ralph Hodgson was called the Rising Sun. রাফ হগসন ছিলেন একজন ইংরেজি কবি। তিনি তিনার সমসাময়িক সময়ে তিনাকে বলা হতো রাইজিং সান। তিনি বিখ্যাত ছিলেন তিনার অ্যান্থোলজি লেখা। হি ওয়াজ ফেমাস ফর হিজ অ্যান্থোলজি। হিজ সাচ টাইপ অফ রাইটিং এক্সপ্রেসড ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার। এই ধরনের রাইটিংগুলোতে ওনার যে সমস্ত রাইটিংগুলো আমরা পেয়েছি, সেখানে শুধু মানুষের নিষ্ঠুরতা, প্রকৃতির প্রতি এগুলোকেই বেশি করে দেখানো হয়েছে। তো মেন অ্যান্থোলজিটার নাম ছিল দ্য ক্রাই ফর জাস্টিস। এটা কি? দ্য অ্যান্থোলজি অফ দ্য লিটারেচার অফ সোশ্যাল প্রোটেস্ট। অ্যান অ্যান্থোলজি অফ দ্য লিটারেচার অফ সোশ্যাল প্রোটেস্ট। এখান থেকেই নেওয়া হয়েছে, একটুখানি অংশ তুলে নেওয়া হয়েছে। দ্য স্টুপিডিটি স্ট্রিট, রাফ হগসন। রাফ হগসন কি ছিলেন? ইংলিশ পোয়েট। তিনার আর একটা লেখার নাম ছিল দ্য বুল ষাঁড়। আচ্ছা, ইন 1954 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ কুইন্স গোল্ড মেডাল। কিসের জন্য কুইন্স গোল্ড মেডাল ওনাকে দেওয়া হয়েছিল? ফর হিজ পোয়েট্রি, তেনার কবিতা লেখার জন্যে। ওই ধরনের একটা কবিতা আমরা পড়বো এখানে, যে স্টুপিডিটি স্ট্রিট। কবিতাটার নাম হচ্ছে স্টুপিডিটি স্ট্রিট। এখানে একটা ফিগার অফ স্পিচ বা ছন্দ লুকিয়ে আছে, যেটা ইংলিশ অনার্সের ছেলেটা ভালো করে বুঝতে পারবে। যে স্টুপিডিটি স্ট্রিট, রাস্তাটা বোকা। এখানে ফিগার অফ স্পিচ যেটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। আমরা একটু বোঝানোর চেষ্টা করি ইংরেজি বাংলাতে ট্রান্সফার্ড এপিথেট কাকে বলে। সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ধরুন যে আমরা মাঝে মাঝেই বলি বাংলাতেও যে লোকটি ক্লান্ত রাস্তার উপর দিয়ে হাঁটছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারছি? দ্য ম্যান the road itself is not tired, rather the man who is walking through the road is tired. ক্লান্ত রাস্তার উপর দিয়ে হাঁটছে। রাস্তা কি কোনোদিন ক্লান্ত হতে পারে? নো। বাট ইন অর্ডার টু এক্সপ্রেস দ্য টায়ার্ডনেস অফ দ্য পিপল, টায়ার্ডনেস অফ দ্য ম্যান হু ইজ ওয়াকিং থ্রু দ্য রোড ইজ এক্সপোজড হিয়ার। তার মানুষের ক্লান্তিটা বোঝানোর জন্য রাস্তাটাকে ক্লান্ত এখানে বোঝানো হয়েছে। তাই ক্লান্ত কথাটা অ্যাকচুয়ালি বসার দরকার ছিল মানুষের সঙ্গে, তার জায়গায় বসিয়েছে এখানে রাস্তার সঙ্গে। দ্য ম্যান ইজ ওয়াকিং থ্রু দ্য ওয়ারি ওয়ে। দ্য ওয়ে ইটসেলফ ইজ নট ওয়ারি, রাদার দ্য ম্যান হু ইজ ওয়াকিং থ্রু ইট ইজ ওয়ারি। রাস্তা ক্লান্ত নয়, যে মানুষটা ওই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সে ক্লান্ত আছে। তাই তার ক্লান্তিটা বোঝানোর জন্য রাস্তাটা ক্লান্ত, এটা বলা হয়েছে। এটা একটা লেখার স্টাইল, এটা একটা ছন্দ। ছন্দটার নাম হলো ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেট ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান এপিথেট ইজ added to বা added with a word which is not appropriate for it in place of other word. যেখানে বসার জায়গা কোনো একটা শব্দ, সেখানে না বসে অন্য জনার সঙ্গে বসে যাচ্ছে, একে বলা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। তা টাইটেলের মধ্যে আমাদের বলে, চলুন একটু আমরা আলোকপাত করি টাইটেলটার দিকটাই। স্টুপিডিটি স্ট্রিট, দ্য টাইটেল অফ দ্য ভেরি পোয়েট্রি ইজ স্টুপিডিটি স্ট্রিট। ফ্রম দ্য ভেরি টাইটেল ইট ইজ এক্সপ্রেস দ্যাট the road is stupid. No, not like that. Road itself is not stupid. রাস্তাটা কোনোদিন ক্লান্ত নয়। Rather, the activities which are going on the street
রাস্তার মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো চলছে, আর যে সমস্ত ম্যানার দ্য পিপল হু আর ওয়ার্কিং সাচ টাইপস অফ অ্যাক্টিভিটিস, হু আর অ্যাকমপ্লিশিং সাচ টাইপস অফ অ্যাক্টিভিটি, দে আর স্টুপিড। মানুষের কাজগুলো হচ্ছে নির্বোধের মতো, স্টুপিডের মতো, আর যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে এগুলোও নির্বুদ্ধিতার কাজ। দ্য ম্যান who are doing such type of cruel things on the street, they are very stupid. মানুষেরা যারা কোনো একটা রাস্তার ওপরে, একটা রাস্তার ধারে দোকান আছে, সেই দোকানে যে কাজকর্মগুলো চলছে, যে মানুষগুলো করছে, তারা বোকা। দ্য রোড ইটসেলফ ইজ নট স্টুপিড, রাদার দ্য পিপল আর স্টুপিড। কি স্টুপিড, কি নির্বোধের মতো কাজ চলছে সেখানে, চলুন দেখি। সেই জন্য আমরা একটু সারমর্মটা দেখে নেবো, আলোকপাত করব সরাসরি পোয়েট্রির মধ্যে গিয়ে। কি? I saw with open eyes in the very first stanza, in the very first line, the poet has expressed that it is not my doubt, there is no doubt. I saw in open eyes, I saw with open eyes, আমি খোলা চোখে দেখলাম, it is not my vision, আমি স্বপ্ন দেখছি না, and it is not my imaginary story, এটা আমার বানানো গল্পও নয়, আমি বানিয়েও বলছি না, আমি একদম খোলা চোখে দেখেছি, পরিষ্কার দেখেছি। And I have no disease in my eye, I have no defect in my eye, আমার চোখে কোনো দোষও নেই। সেই জন্য বললেন I saw with open eyes, আমি খালি চোখে দেখলাম, পরিষ্কার ভালোভাবে দেখলাম। Clearly it is seen by me, কি? Singing bird sweet, কবিতাতে কখনো কখনো ওয়ার্ড এদিক ওদিক থাকে, নিজেকে মানে করার জন্য ভালো করে সাজিয়ে নিতে হয়। কি সিঙ্গিং বার্ড সুইট না সুইট সিঙ্গিং বার্ডস, যে সমস্ত পাখিগুলো ভালো গান গায়, সুইট সিঙ্গিং বার্ডস। এখানে দিয়েছে সিঙ্গিং বার্ড সুইটস, যে সমস্ত পাখিরা ভালো গান গায় তাদের কি অবস্থা? সল ইন দ্য শপস, সেই সমস্ত পাখিগুলোকে বিক্রি করা হচ্ছে ইন দ্য ওপেন মার্কেট, ওপেন রোড। কেন কেন সেগুলোকে বিক্রি করা হচ্ছে? ফর দ্য পিপল টু ইট, people will buy the birds and they will cut the birds and they will eat it and they will eat it, তারা এগুলোকে খাবে। সুন্দর গান করে যে সমস্ত পাখিগুলো, তাদেরকে রাস্তার ধারে মাংস রূপে বিক্রি করা হচ্ছে কেটে। মানুষেরা সেই সুন্দর পাখিগুলোকে খাবার হিসেবে খাবে। তাই মানুষেরা রাস্তায় ভিড় জমিয়েছে পাখিগুলোকে কিনবো বলে। সেগুলো নিজে তারা কি করবে, এখানে এক্সপ্রেস করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন যে তারা খাবে, পালন করবে, লালন পালন করবে, পোষ মানাবে, এসবের কোনো ব্যাপার নাই, তারা খাবে। পিপল টু ইট, মানুষের খাওয়ার জন্যে। সোল্ড ইন দ্য শপস অফ স্টুপিডিটি স্ট্রিটস, বোকা রাস্তার উপরে বিক্রি করা হচ্ছে পাখিগুলোকে। আমি আগেও বলেছি যে রোড ইটসেলফ ইজ নট স্টুপিড, রাস্তা বোকা নয়, রাদার দ্য অ্যাক্টিভিটিস হুইচ আর গোয়িং অন দ্য স্ট্রিট, ওই কাজকর্মগুলো যেগুলো রাস্তার উপরে হচ্ছে এগুলো ফুল অফ ফুলিশনেস, বোকা নির্বুদ্ধিতায়, বোকামিতে ভরপুর। কারণটা কি? পাখির মাংস রাস্তায় বিক্রি হচ্ছে, সুন্দর গান গা পাখি, সে তার মধ্যে আবার বোকামির কি আছে? মানুষ খাওয়ার জন্য পশু তো হত্যা করে না। ইন এনসিয়েন্ট স্টোরি ইট হ্যাজ বিন এক্সপোজড, পৌরাণিক কিছু গল্পের মধ্যে এটা লেখা আছে যে সমস্ত পাখিরা, দ্য বার্ডস হুইচ সিং সুইটলি, যে সমস্ত পাখিরা ভালো করে মধুর গান গাইতে পারে, তারা কি করে? তারা আমাদের একটা উপকার করে, মনুষ্য সমাজের হিউম্যান বিংস তাদের একটা উপকার করে। কি উপকার করে? আমরা যে সমস্ত ফসলগুলো ফার্মাররা যে সমস্ত ফসলগুলোকে কাল্টিভেট করে, চাষবাস করে, সেখানে অফেন দ্য কর্নস আর অ্যাট্রাক্টেড উইথ ওয়ার্মস, মাঝে মাঝেই দেখা যায় যে ধানা শস্যে মানে আমাদের ফসলে পোকা ধরেছে, সেই পোকাগুলোকে ওই সুইট সিঙ্গিং বার্ডসগুলো অ্যাজ এ ফুড তারা খেয়ে থাকে, খাবার হিসেবে তারা ভক্ষণ করে নিজেদের পেট ভরায়। তাদের ওইদিকে কি হলো, এইভাবে ইনডাইরেক্টলি তারা মানুষের উপকার করে ফসলকে বাঁচায়, মানুষের উপকার করে ফসলকে বাঁচায়। তারা পোকাগুলো খেয়ে নিল, ফসলগুলো রক্ষা পেল পোকাদের ক্ষতি থেকে। তার ফলে মানুষ কি হবে?
শস্য ঘরে তুলতে পারবে, চাষি পৌষ মাসে ঘরে ধান তুলতে পারবে, সবজিওয়ালা সবজি ভালো অবস্থায় তুলতে পারবে, কিন্তু যদি এই পাখিগুলোকেই মেরে দেওয়া হয়, দোজ বার্ডস হুইচ আর গিভিং বেনিফিটস টু হিউম্যান বিইংস, সেই সমস্ত পাখি যারা বেনিফিট দিচ্ছে, উপকার করছে মানুষদেরকে, তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে সেই কাজটা কি ভালো কাজ হবে? ইট ইজ অবভিয়াসলি দ্য অ্যাক্ট ফুল অফ স্টুপিডিটি, ফুল অফ স্টুপিডনেস, বোকামির কাজ। আবার সেগুলোকে খাওয়ার জন্য করা হচ্ছে, একটা মাংস খাওয়ার জন্য তারা সেগুলোকে করছে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট অফ আ মোমেন্টারি রিল্যাক্সেশন, অ্যাজ এ রেজাল্ট অফ মোমেন্টারি এনজয়মেন্ট, দে উইল হ্যাভ টু স্টার্ভ ইন ফিউচার। পাখিগুলো যদি মেরে 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 শেষ করে দেয় মাংস হিসেবে খেয়ে খেয়ে, দেয়ার উইল বি নো সুইট সিঙ্গিং বার্ডস হুইচ উইল ইট দ্য ওয়ার্মস ইন দ্য হুইট, ওয়ার্মস ইন দ্য কর্নস, ওয়ার্মস ইন দ্য ফুড অফ এ হিউম্যান। মানুষের যে সমস্ত খাবার আছে, সেই সমস্ত খাবারের মধ্যে আর কোনো খাবারকে বাঁচানোর জন্য আর কোনো পাখি থাকবে না, যার ফলে মানুষ শস্যহীন হয়ে পড়বে, মানুষ স্টারভেশনে ভুগবে, দুর্ভিক্ষে ভুগবে। সেই জন্যে বলা হয়েছে যে রাস্তাটা স্টুপিড, মানুষের বোকামিটা বোঝানোর জন্যে। সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা চলুন দেখি কি বলছে। 7 নম্বর লাইনে চলুন। এখানে বলা হয়েছে, দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। সুইট সিঙ্গিং বার্ডস ইজ দ্য সিম্বল অফ বিউটিফুল নেচার। God has gifted us with so many beautiful things. Among these, nature is one. প্রকৃতি হচ্ছে একটা, অনেক বিউটিফুল থিং পৃথিবীর মধ্যে আছে, গড আমাদেরকে দিয়েছে। তার মধ্যে one of the gifts is nature. A man is deliberately destroying the nature in order to fulfill their own need. তাদের নিজস্ব প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য মানুষ কি করছে, যে তারা প্রকৃতিকে ধ্বংস করছে। তো ইন দিস ভেরি পোয়েট্রি ইট হ্যাজ বিন ক্লিয়ারলি এক্সপোজড দ্যাট ম্যানস প্রিডেটরি অ্যাটিটিউড টু নেচার, মানুষের হিংসাত্মক, ধ্বংসাত্মক, মারাত্মক, ক্ষতিকারক যে অ্যাটিটিউডটা, মনোভাবটা, সেটাকে প্রকৃতির প্রতি সেটাকে এক্সপোজ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে এখানে। এটাই এখানে লেখক বোঝাতে চেয়েছেন। সেকেন্ড স্ট্যান্ড মানে 7 নম্বর লাইনে উনি দেখুন কি আবার বলছেন, যে আই শ ইন ভিশন ইন দ্য ভেরি ফার্স্ট স্ট্যান্ডা, ইন দ্য ভেরি ফার্স্ট লাইন ইট হ্যাজ বিন এক্সপোজ দ্যাট আই শ ইন উইথ ওপেন আইজ, আমি খোলা চোখে দেখেছি, একদম ইন রিয়ালিটি, একদম বাস্তবে দেখেছি। ওটা বাস্তবে চিত্র, রাস্তার উপরে মাংস বিক্রি করতে দেখেছি। আর এখানে কি বলছে, ইন হিজ মেমোরি, ইন হিজ ইমাজিনেশন হি প্রেডিক্টস দ্যাট আই স ইন ভিশন, বললাম আমি ভিশন মানে কল্পনার জগতে দেখছে, মানে অ্যাকচুয়ালি দ্য পোয়েট স্পিকার প্রেডিক্টস, উনি ভবিষ্যৎবাণী করছেন কি, ইন ফিউচার নেচার উইল বি আনএবল টু সাপ্লাই সো মেনি বিউটিফুল থিংস, so many beneficiary things which will be very useful for man, will not be delivered by nature, because the nature will be unable, nature will lose its capability because of their foolishness, because of their stupidity, stupid activities. মানুষ তার বোকামির জন্য কি করবে, প্রকৃতি থেকে পাওয়া সুবিধাগুলোকে হারাবে, কারণ তারা প্রকৃতির ভালো জিনিসগুলোকেই তো নষ্ট করছে, প্রকৃতির গিফটগুলোকে তারা ক্ষুদ্র স্বার্থের কারণে তারা বিসর্জন দিয়ে দিচ্ছে, ক্ষতি করছে। তাই বলছে আই স ইন ভিশন, আমি দেখতে পাচ্ছি, ভিশন কল্পনার জগতে, আমি কল্পনার দৃষ্টিতে দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ম ইন দ্য হুইট, গমের মধ্যে পোকা। দিস ইজ ভেরি সিম্বলিক। গমের মধ্যে দিয়ে শুধু এখানে গমকেই বোঝানো হয়নি, সমস্ত রকমের মানুষের খাবার, সমস্ত রকমের শস্যের কথা বোঝানো হয়েছে। যে ওয়ার্ম ইন দ্য হুইট, পাখিগুলোকে যদি বিক্রি করে দেওয়া হয়, গমের মধ্যে যে সমস্ত পোকাগুলো ধরে, সেই পোকাগুলোকে খাবে কে? খাবার মতো আর কেউ থাকবে না। because the birds had been eaten by the stupid people, মানুষের দ্বারা খেয়ে নেওয়া হয়েছে, মানুষ খেয়ে নিয়েছে। So the wheat will be filled with worm, পোকাতে গমগুলোকে খেয়ে নেবে। Here wheat represents all type of foods, all type of corns. হুইটের মধ্যে দিয়ে, গমের মধ্যে দিয়ে শুধু গম কি বোঝানো হয়নি, সমস্ত ধরনের খাবার,
সেগুলো পোকায় ভর্তি হয়ে যাবে। অ্যান্ড ইন দ্য শপস নাথিং, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট men will suffer from starvation. অ্যান্ড ইন দ্য শপস নাথিং ফর পিপল টু ইট, দোকানে আর কিছুই, এখন তো একটু পাওয়া যাচ্ছে খাবার জন্য, দুটো মাংস খাওয়ার জন্য পাখিগুলো পাচ্ছে বা অন্য কিছু খেতে পাচ্ছে, কিন্তু অ্যাট এ টাইম উইল কাম হোয়েন দে উইল হ্যাভ নাথিং টু ইট বিকজ অফ দেয়ার ওন ফুলিশনেস। তারা নিজের বোকামির কারণে তারা নিজেরাই খেতে পাবে না, দোকানে আর কিছুই বিক্রির মতো পাওয়া যাবে না। পাখি তোমরা খেয়ে ফেলেছো, তারপরে অ্যাজ এ রেজাল্ট দানা শস্যও তোমার ঘরে আর আসবে না, দানা শস্যও মানে তুমি দোকান থেকে কিনতে পাবে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইউ হ্যাভ টু স্টার্ভ, তোমাকে ক্ষুধায় থাকতে হবে। এরপর সঙ্গে বলে রাখি হাঙ্গার আর স্টার্ভ, ক্ষুধায় থাকা, হাঙ্গার মানে কি? ক্ষুধা, স্টার্ভ ক্ষুধা। হাঙ্গার মানে এমন একটা ক্ষুধা যে ক্ষুধাটার নিবৃত্তির কোনো খাবার পাওয়ার একটা সম্ভাবনা আছে। দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা আমি বোঝানোর চেষ্টা করছি। যে খাবারটা আপনি এখন ক্ষুধায় আছেন, পরবর্তীতে খাবার কোনো চান্স আছে, দেয়ার ইজ আ চান্স অফ গেটিং ফুড so that you can quench your starvation, quench your hunger, আপনার ক্ষুধাটা নিবৃত্তি করতে পারবেন খাবার দিয়ে, তার কোনো সুযোগ থাকলেও থাকতে পারে, তাকে বলে হাঙ্গার। স্টারভেশন কাকে বলে? এর নাম হচ্ছে দুর্ভিক্ষ, মানে দেয়ার উইল নো চান্স অফ গেটিং এনি কাইন্ড অফ ফুড in terms of rice, potato, in terms of water, and so many soft drinks and cold drinks and hard drinks also. কোনো কিছু খাবার সম্ভাবনা পাওয়া যাবে না, তাকে বলা স্টারভেশন। তো মানুষ দোকানে কিছুই আর পাবে না, খাবার জন্য কিছুই কিনতে পাবে না। কারণটা কি? কারণ তারা নিজের বোকামি পড়েছে, নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে। and nothing for sale in the stupidity state. This line has been repeated for 2 times. Nothing for people to eat. Nothing for people to eat, a line, nothing for people sell in the stupidity state. Nothing has been, and the two word has been, the word nothing has been repeated here because here the poet wants to give an emphasis. কবি এখানে জোর দিতে চেয়েছেন on the very fact, ওই ঘটনাটার উপরে যে in near future man has to starve, মানুষকে ভুগতে হবে, মানুষকে খোদাই থাকতে হবে বিকজ অফ দেয়ার ওন ফুলিশনেস, অ্যান্ড দ্য রোড সাইড শপস উইল বি এমটি অফ এনি কাইন্ড অফ এসেনশিয়াল কমোডিটিস। মানে রাস্তার ধারের দোকানগুলোতে কোনো রকমের মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার জিনিস পাওয়া যাবে না বিকজ অফ দেয়ার ওন ফুলিশনেস, তাদের নিজের মূর্খামির কারণে, বিকজ অফ দেয়ার প্রিডেটরি অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার, বিকজ অফ দেয়ার ক্রুয়েল অ্যাটিটিউড টুয়ার্ড নেচার, তাদের নিষ্ঠুর একটা হচ্ছে তোমার মনোভাব প্রকৃতির প্রতি। ইন দিস ওয়ে আমরা প্রকৃতির প্রতি আমরা নির্মম অত্যাচার, নির্মম ব্যবহার করে চলেছি। এইভাবে এই জায়গাগুলোকে আমাদের, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যেহেতু অ্যাজ দ্য পোয়েট ওয়াজ ওয়ান অফ দ্য জর্জিয়ান পোয়েটস, প্যাস্টোরাল জর্জিয়ান পোয়েটস, সেজন্য প্যাস্টোরাল থিমটা এখানে আছে, গ্রাম্য থিমটাকে উনি তুলে ধরেছেন, গ্রামের একটা চাষবাস দিয়ে ব্যাপারটাকে এখানে বোঝানোর চেষ্টা করছেন। আরও জর্জিয়ান পোয়েটদের ব্যাপারে অনেক কিছু বলার আছে, সেটা পরের কোনো একদিন আলোচনা হবে। এখন আমাদের যেটা বলার কথা সেটা হলো প্রকৃতি, নেচার আমাদেরকে, আমরা ন্যাচারালি কিছু পেয়ে থাকি, নেচার থেকে, প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেগুলোর প্রতি আমাদের সৎ ব্যবহার করতে হবে। যদি সেগুলোর প্রতি সৎ ব্যবহার না হয় তাহলে কিন্তু প্রকৃতি তার কাজ সে নিজের ইচ্ছা মতো করে চলবে, প্রকৃতি কারোর প্রতি সদয় ব্যবহার করতে পারবে না। আমরা যদি নিজের ক্ষতি চাই তাহলে ক্ষতি তো হবেই, সেই জন্য প্রকৃতি বা পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের। তাই আজকে দেখতে পাচ্ছেন না, বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে, আজ শুরু করেছে বিজ্ঞানীরা বৃক্ষরোপণ উৎসব, বলেছে বৃক্ষ লাগাও, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গাছ রোপণ করো। আজকে মানুষের বুঝে এলো, কিন্তু 1450 বছর আগে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি একটা গাছ লাগায়, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে, আর সেই গাছটা যতদিন থাকবে, সেই গাছের তলায় যত পাখি এসে আশ্রয় নেবে, যত মানুষ বিশ্রাম নেবে, রোদের সময় ছায়ায় আশ্রয় নেবে, তার ফুল ফল ভক্ষণ করবে,
তার দরুন সে সদকায়ে জারিয়ার মতো সব কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতে থাকবে। বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন আমার নবী। আজকে এরা বলছে বৃক্ষরোপণ করতে হবে। খুব ভালো জিনিস করো, দেরিতে হলেও শুভোদয় হয়েছে, এটাই সুখবর, এটাও ভালো জিনিস। তো বিপদ যখন আসবে, এ প্রসঙ্গে আর একটা কথা বলি। অনেকটি স্টুডেন্ট একটা কথা আজকে জিজ্ঞাসা করলো, তার উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি, যে ম্যান ইজ ভেরি ক্রুয়েল, না, দ্য সেন্টেন্স ইজ পার্টলি ট্রু। কথাটা ফেলে দেওয়ার মতো নয়। তো কাছের মানুষটা দূরে সরে যায়, দূরের মানুষটা ভাবতে শুরু করে কাছে যাব কি না, কি করে বুঝবো কার সঙ্গে কিভাবে মিশবো, কিছু দিশে খুঁজে পাচ্ছি না। আমি তো এটাই বলি, আমার স্যারেরাও বলতো, সেই কথাটারই পুনরাবৃত্তি করে আমি শেষ করছি, যে मुसीबत में है तो कभी ये ना सोचो कौन सा दोस्त तुम्हारे पास आएगा, बल्कि ये सोचो कौन से दोस्त तुम्हारे पास कर छोड़ जाए चले जाएगा, तुम्हारे पास छोड़ कर चले जाएगा। मुसीबत में है तो कभी ये ना सोचो कौन सा दोस्त तुम्हारे पास आएगा, बल्कि ये सोचो कौन सा दोस्त तुम्हारे छोड़कर चले जाएगा। যখন বিপদ আপদ উপস্থিত হবে, কোন বন্ধুটা তোমার কাছে আসবে, তোমার সঙ্গে থাকবে, এইটার দিকে ভ্রুক্ষেপ করো না বিপদের সময় কে থাকবে, বরং এইটি দেখো যে কে তোমায় আজকে ছেড়ে গেল। হি অর শি ইজ অবভিয়াসলি সেলফিশ, ইউ হ্যাভ টু কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম দোজ কাইন্ড অফ ক্রুয়েল ম্যান, দোজ কাইন্ড অফ ক্রুয়েল হিউম্যান বিইংস। ওই সমস্ত মানুষগুলোর কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। যদিও মুখে থাকবে হ্যাঁ হ্যাঁ ভালো আছি, মুখে হাসি, এই অবস্থায় কথা বলুন, বুঝতে দেবেন না যে ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং অফ হিম, আপনি তার সম্বন্ধে সব কিছুই বুঝতে পেরেছেন। সেই জন্য বাবু, পৃথিবীটা, দ্য ওয়ার্ল্ড ইজ filled with so many thoughts. We have to be very careful in order to survive in this microcosmic world. পৃথিবীটা কাঁটাই ভর্তি, এই মাইক্রোকসমিক ওয়ার্ল্ডের মধ্যে বাঁচতে গেলে আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আমাদেরকে খুব সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ উইল বি ভ্যানকুইশড বাই দ্য ব্যাটারিংস অফ টাইম, অন্যথায় আমরা সময়ের ঝড়ে কেউ রব না ঘরে, চলে যাব কবরে। সংক্ষিপ্ত বক্তব্যের জবনিকা এখানেই টানলাম, কবিতা একটু মনোযোগে দিয়ে পড়বো। আশা করছি সমস্ত প্রশ্নের অ্যান্সার উইল বি সলভড বাই ইয়োর সেলফ, অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।